আমি ডাক্তার মুমতাজ সঙ্গমিতা। আমি ডাক্তারি করি, ডাক্তারি প্রফেসর, এবং আমি এসেছি আমার মানে পরলোকগত আব্বা সৈয়দ আবুল মনসুর হবিবুল্লাহ উনি যে অ্যাওয়ার্ড পেয়েছেন সেটা আমি নিতে এসেছি। তো তিনি ছিলেন তো দি দেন টাইম আজীবন তিনি একজন বামপন্থী রাজনীতিবিদ ছিলেন, এবং সেই মুহূর্তে তিনি তাই করতেন। তিনি মানে পুরনো দিনের তিনি কমিউনিস্ট, হ্যাঁ, এবং সেই সময়টা তিনি সিপিএমের সদস্য ছিলেন এবং নানা রকম কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন, রাজনৈতিক কাজকর্ম। এবং কিছুটা তিনি ওই আগে তো তিনি পার্টিরই পূর্ণ সময়ের কর্মী ছিলেন, কিন্তু সেই সময় তিনি আবার ওই আইন প্র্যাকটিসও করতেন, মানে কলকাতা হাইকোর্টেও প্র্যাকটিস করতেন। দেখেন, ওনারা রাজনীতিবিদ, ওনারা তো সমস্ত খবরই আর কিছু গোপন খবরও সব কিছু ওনারা পেতেন, হ্যাঁ। আর তাছাড়াও যেটা হলো, তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই এই যে মানুষ, যারা ভয়ভীত মানুষ কিছু চলে এলেন, আর এই যে আপনাদের মানে ইন্টেলেকচুয়াল বা সকল শিক্ষিত রাজনীতি সচেতন বা মানুষের প্রতি ভালোবাসা সচেতন সেই লোকগুলো যে তারা অত্যাচারিত হচ্ছে, তাদের প্রাণ সংশয় আছে, এগুলো কিন্তু খবরে ছিল। এবং সেই সময় যারা এলেন কিছু আসতে থাকলেন, এবং প্রথমেই আমরা তার মধ্যে আমার নিজের ফুফাতো ভাই সৈয়দ হাসান ইমাম এবং লায়লা হাসান তার পরিবার, তারাও এলেন। হ্যাঁ, তারা তো অবভিয়াসলি তাদের আত্মীয়র বাড়ি, তারা আমাদের সঙ্গেই ছিলেন। এছাড়াও যারা আমি একটু দেখেই বলছি, যে এই দেখুন, A.K. খন্দেকার, শফকত জামিল, এরা হচ্ছে তখনকার দিনের এখানের মেজর বা এই ধরনের পোস্টের মধ্যে ছিলেন। তো তারাও চলে এলেন, চলে এসে তারা ইয়ের জন্যে বোধহয় ওখান থেকেই তারা মানে প্রতিরোধ বা কিছুর মানে ব্যবস্থাটা করার জন্য তারা এলেন। তারপরে খালেদ মোশাররফ, জাহির রেহানা, আলমগীর কবির, হ্যাঁ, মুস্তফা মঞ্জুর এবং আমিনুল হক, কামাল সিদ্দিকী, ওয়াহিদুল হক, এরকম নানা প্রফেশন যাকে বলে আর কি, নানা কর্মের লোক, এবং এমনকি ওই মিলিটারির লোক, তারা সব এলেন। এবং তারা সবাই আমাদের বাড়ির চারতলাটা তখন খালি করে দেওয়া হলো, সেখানে তারা থাকতেন। এবং তার সমস্ত এমনকি ওই যে একটা রেডিও হয়েছিল, সেই রেডিওর সেই কার্য পরিচালনা বা অফিস ধরে সেটাও হলো। এবং তাদের বরাদ্দ ছিল এমনিতে, আমার আব্বা তো মোটামুটি রাজনীতিবিদ, তো তারা কিন্তু সকালের আমার মা তাদের ওই চা ব্রেকফাস্ট এগুলো দিতেন, তারপরেই তো তারা বেরিয়ে যেত সমস্ত কাজকর্মে, আবার রাতে আসতো, কখনো খেত না। আমার আব্বা তো চিরকালেই তিনি যে রাজনীতি করছেন সেটা হচ্ছে যারা অত্যাচারিত, যারা পাচ্ছে না কিছু, বা যারা তাদের জন্যই তো তিনি লড়াই করেছেন সারা জীবন। তো সেই হিসাবেই নিশ্চয়ই বুঝতে পারছেন, তো তার পক্ষে এটা তো মানে একদম স্বাভাবিক ব্যাপার। অন্য হয়তো অনেক লোক আছেন যারা করেছেন, তারা কেন করেছেন, কিন্তু আমার আব্বা বা আমাদের পরিবারের জন্য, আমরা একটা রাজনৈতিক পরিবার এবং তাও আবার এই রকম ধরনের রাজনীতি পরিবার, তো আমাদের তো এটা স্বাভাবিক ব্যাপার যে তাদের মানে সাহায্য করা বা কিভাবে সেটা সফল হবে সেটার দিকে এগিয়ে যাওয়া, সেই হিসাবেই তিনি করেছেন। আরও দু একটা কাজ করেছেন, যে এমনি আর্থিকভাবে সাহায্য, তো আর্থিক সাহায্য ধরুন এই ধরনের লোকেরা কখনো প্রকাশ করে বলে না যে আমি এই দিচ্ছি, এই সেই দিচ্ছি, কিন্তু তিনি ওখানে পরিদর্শন করতেন বা যেতেন, যে তাদের যখন যার যেটা প্রয়োজন হয়েছে, বুঝতেই পারছেন এতগুলো এমনিও লোক যে ওখানে ছিল, তাদের তো আর্থিক সহযোগিতার দরকার, তার সঙ্গে সঙ্গে যে বনগাঁ বা ওই সমস্ত এলাকায় যেসব লোকজন ছিল এদেরই সঙ্গে গিয়ে, তো সেখানেও তিনি মানে দেখাশোনা করতেন বা নানা রকমভাবে ওই, যদিও তিনি তখন উল্টো রাজনীতির লোক ছিলেন, তো শুনেছি তিনি গভর্নমেন্টের কাছে এসব ব্যাপারে লেখালেখিও
করেছেন এবং যাতে মানে আমাদের সরকারের কাছে যাতে তাদের ব্যবস্থাটা ভালোভাবে হয় বা কিছু হয়। আর তাছাড়া যে মানে সোজাসুজিভাবে কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট এটা কিন্তু তখনও ওটা উপলব্ধি করতে পারিনি যে এই কজটা যেন ওটা তো একটা কোনো বামপন্থী আন্দোলন নয় না, সুতরাং তাদের একটু নাছোয়া নাছোয়া ভাব। তো আমার আব্বা তো ওখানে একটা মোটামুটি নেতা গোছের লোক, বড় নেতাই। তো উনি কিন্তু ওই বামপন্থী সিপিএমের যারা আরও লিডারশিপ একদম টপে তাদেরকে এটা যে আমাদের সাহায্য করা দরকার, এদের সঙ্গে যে আমাদের ইয়ে করা দরকার, এটা কিন্তু করতে তিনিই সাহায্য করেছেন। এটা আমি কালকেই হাসান ভাইয়ের কাছেও শুনলাম। হ্যাঁ, আগেও জানতাম কিন্তু উনি আরও খোলাখুলিভাবে বললেন যে লড়াইটা হচ্ছে সেটা নিশ্চয়ই দেশটাকে আমরা আলাদা করতে, কিন্তু কেন চাচ্ছি যে আমাদের খাদ্য, অর্থ, আমাদের ভাষা সমস্ত দিক দিয়ে আমরা অবহেলিত হচ্ছি, সেই জন্যই তো এটা হয়েছিল। তো সেটার সঙ্গে কেন মানে কমিউনিস্ট পার্টি যোগ দেবে না? হ্যাঁ, এই উপলব্ধি থেকেই আমার আব্বাকে করেছেন এবং উনিও তো একটা মানে নেতাগোছেরই লোক ছিলেন, ন্যাচারালি উনি পেরেছিলেন সেটা করতে, এই আর কি। এই যে সাহায্য করা বা এটা একটা নতুন কিছু বা অনেক কিছু করলাম মানুষের জন্যে, এটা কিন্তু ভাবিনি, এটা তো স্বাভাবিক, এটা তো করতেই হবে, এটা মানে স্বতঃসিদ্ধ, এটা তো না করলেই বরং একটা মানে অদ্ভুত কিছু ব্যাপার। তো এটাই আমারই যখন ধারণা, তখন তাদের তো ছিলই নিশ্চয়ই। এটা এবার নতুন কিছু করে হঠাৎ করে এটা যে এত সম্মানের ব্যাপার করে মানে আপনারা দিচ্ছেন, তো এটাতে নিশ্চয়ই অভিভূত হবার ব্যাপার যে মানে খুবই ভালো লাগছে। এবং আমি যে যদিও মনে হচ্ছে আমরা তো এত বড় মানুষ হতে পারলাম না, কিন্তু যাই হোক আমার আব্বার জন্য আমি সেটা নিতে এলাম আপনাদের প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রীদের সঙ্গে বা সামনাসামনি এত দেখা হলো, কথা হলো বা সমস্ত মানুষ। আর সবচেয়ে এই কথাটা আমার বলতেই হবে যে আপনাদের যে আমার তরফ থেকে, বাবার ওটার ব্যাপারে না, যে আপনাদের যে এই বিজয় দিবস, এই বিজয় দিবস যে সমস্ত মানুষ, সে সাধারণ পায়ে হাঁটা মানুষ সবাই এত করে মানে মানে তারা শহীদ ইয়েতে যাচ্ছে আসছে, স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করছে। অর্থাৎ আপনারা যে রক্ত দিয়ে বিজয়টা পেয়েছেন সেটা আপনাদের মনের মধ্যে আছে সত্যি করে বিজয়। আমাদের 15ই আগস্টে আমাদের এটা হয় না, সেটা একটা মনে হয় সাধারণ একটা সরকারি অনুষ্ঠান, মানুষের অনুষ্ঠান মনে হয় না আমাদের পাওয়ার। হ্যাঁ, তো এই রক্ত দিয়ে কিছু বা অনেক কিছু দিয়ে একটা পাওয়া হয়েছে, সেই জন্যে আর এইটাকে ধরে রাখবার জন্যে এই জিনিসটা কিন্তু খুবই দরকার। আর এই যে আপনাদের মানে এটা আমাদের প্রতি আপনাদের যে এই সম্মান প্রদর্শন বা ডেকে আনা, এটা বিশ্ব ভ্রাতৃত্বের একটা প্রতীক হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এমন তো কোথাও হয় না, কত জায়গায় কত যুদ্ধ হচ্ছে তো মানে হ্যাঁ, সেখানে তো আমার মনে হয় ধারণা এরমভাবে হয় না। এই যে পাকিস্তান থেকে এসছেন, কানাডা থেকে এসছেন, আমরা এসছি, নেপাল থেকে এসছি, অর্থাৎ আমাদের এই ভালোবাসা দিয়েই তো দুনিয়া জয় হবে, সেটা আরও সুদৃঢ় হচ্ছে আমাদের মানে করার জন্যে। আপনারা যে সামান্য ছোট একটা দেশ, তারা এত আয়োজন করে এত বিশ্বের মানুষকে ডেকে এনেছেন, তো এটাতেও আমার খুবই আশ্চর্য বলবো না, অভিভূতই লাগছে, খুশি লাগছে। এবং এটা একটা মোটামুটি দিশারই বলতে পারেন যে আজকে বিশ্বে যে আবার করে অশান্তি, আমরা ছোটোবেলায় যুদ্ধ চাই না শান্তি চাই এই করে প্রচুর মিছিল করেছি, কিন্তু আজকাল আর সেটা দেখা যেত না। কিন্তু আজকাল তো আরও যেন বেড়ে গেছে সারা বিশ্ব জুড়ে, মানে এরকম মানুষ মানে জেনোসাইড যাকে বলে জুটে গেছে। এটা আমার মনে হয় আমরাই এটা মিলেমিশে, আমরা যারা শুভবুদ্ধি মানুষ বিভিন্ন দেশের এক হয়ে কোনো একটা মানে ফোরাম যাকে বলে করে যদি আমরা এর বিরুদ্ধে লড়ে যেতে পারি, তাহলে মনে হয় আমরা বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো।